এই দিঘিতে যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত একসময় জিন ছিল, যা এখনও কচ্ছপ রূপে বেঁচে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সোহান মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামে অবস্থিত হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের মাজার শরীফ ভ্রমণে। আমরা চট্টগ্রাম বাইজিদ বোস্তামি মাজারের সকল ধরনের তথ্য এবং ইনফরমেশন আমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোহান মাহমুদ সুমন। তবে আজকে আমরা আপনাদেরকে একটি অলৌকিক জিনিস দেখাতে চলেছি। তবে আজকের এই ভিডিওটির বিষয়ে অনেকের কিছু দ্বিমত রয়েছে, তাই ইতিহাসকে ইতিহাস রেখেই আমি কিছু উন্মোচন করতে যাচ্ছি চট্টগ্রাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের পবিত্র মাজার শরীফে। যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে বলছি, আপনারা কি কখনো নিজ চোখে জিন দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের মাজার বলতে সাধারণত চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত বিখ্যাত দরগা শরীফটিকে বোঝানো হয়। এটি চট্টগ্রামের একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত এবং ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। তবে এটি মনে রাখা জরুরি যে ঐতিহাসিক তথ্য অনুযায়ী পারস্যের বিখ্যাত সুফি সাধক হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের আসল কবর বা মাজারটি ইরানের শেমমন প্রদেশের বোস্তাম শহরে অবস্থিত। চট্টগ্রামে অবস্থিত মাজারটি মূলত তার নামে উৎসর্গকৃত বা প্রতিরূপ বলে ধারণা করা হয়। তবে চট্টগ্রাম বাইজিদ বোস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রাম ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। শুনেছি হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুষ্ট কিছু জিনকে কচ্ছপে রূপান্তর করে রেখেছিলেন। সেই কচ্ছপ আকৃতির জিনগুলো এখনও আছে মাজারের পুকুরে। জিন কচ্ছপে পরিণত হয়েছে আর সেই কচ্ছপগুলো আজও আছে। আর সেই দৃশ্যটি দেখার জন্য আমার মন আকুল হয়ে আছে। তাই নিজ চোখে দেখার জন্য চলে আসছি হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফে। চট্টগ্রামের নিউ মার্কেট থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের দরগা শরীফ। বাইজিদ বোস্তামি মাজারের দরগা শরীফ পাহাড়ের উপরে অবস্থিত থাকায় যেতে হয় এই সিঁড়ি বেয়ে। বাইজিদ বোস্তামি ছিলেন একজন বিখ্যাত ইরানি সুফি সাধক। তার পুরো নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা ইবনে সুরসান আল বিস্তামি। তিনি সাধারণত বাইজিদ বোস্তামি বা সুলতান উল আরিফিন বা আরিফিনদের সম্রাট নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন এই দেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন এবং ইসলাম প্রচার শেষে যখন তিনি ফিরে যেতে চেয়েছিলেন, তখন ভক্তকুলেরা তাকে যেতে দিতে রাজি হচ্ছিলেন না। সেই সময় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত এই জায়গায় ফেলেন এবং এইখানে মাজার নির্মাণ করতে বলেন। মূলত বাইজিদ বোস্তামির কবর বা অরিজিনাল মাজার ইরানের বোস্তাম শহরে অবস্থিত। তিনি আনুমানিক 804 খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন এবং 874 খ্রিস্টাব্দে সেখানেই মৃত্যুবরণ করেন।
এই দিঘিতে যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত একসময় জিন ছিল, যা এখনও কচ্ছপ রূপে বেঁচে আছে। হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ইসলাম প্রচার করতেন, তখন কিছু দুষ্ট জিন তার ছদ্মবেশে মানুষকে বিভিন্ন ধরনের খারাপ নিদর্শন দিতেন। আর তারই পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে ফরিয়াদ করেন সেই জিনগুলোকে যাতে কচ্ছপে রূপান্তর করে। আর তার ফরিয়াদ মতে আল্লাহ সেই জিনগুলোকে কচ্ছপে রূপান্তর করে, যার প্রমাণ আজও নাসিরাবাদের বাইজিদ বোস্তামি মাজারের পুকুরে দেখা যায়। যখন জিনগুলোকে কচ্ছপে রূপান্তর করেছিলেন, সেই জিনগুলো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আমাদেরকে তো কচ্ছপ বানিয়ে দিলেন, তো আমরা এই পুকুরে বসে কি খাবো? তখন তিনি বলেছিলেন, তোমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করবে। সারা বিশ্ব থেকে পর্যটক এবং দর্শক এসে তোমাদেরকে খাবার দিয়ে যাবে। এটাই হলো তার নমুনা। দেখুন কত হাজার হাজার দর্শক এসে তাদেরকে খাওয়াচ্ছে।